আজকের সকালটা রৌদ্র উজ্জ্বল, একবারে সূর্যের আলো ঝলমল করতেছে। সকালটা আকাশটা বেশ সুন্দর না? সূর্যটা উঠছে ফাঁকে দিয়ে, খুব সুন্দর লাগতেছে না, তাই না? আর কবুতরগুলা উঠতেছে কেন জানি না, ওরা কোনো জায়গায় কি খাবারের সন্ধান পাইছে নাকি সেটা বুঝতে পারতেছে না। অনেকদিন পর্যন্ত আমিও খাওয়া দিছি, এখন ওরা আমার এখানে বাচ্চা দিতে আসে। বলুন, গাড়ির আওয়াজ তো আসে, তারপরেও নীল আকাশের দিকে চোখ যায়। আকাশটা দেখি আর মুগ্ধ হই, কত রং আকাশের, এক আকাশের কত রং। দাদুভাই ঘুম থেকে উঠে গেছে, আজকে আমি উঠছি অনেক দেরি করি। এই ফাঁকে মামুনি সব কাজ সেরে নিয়েছে, আর আপনাদের মেশামশাই পড়ছে এখানে চা খাবে। কবুতরগুলো উড়াউড়ি করতেছে, খুব সুন্দর লাগতেছে। নীল আকাশটা খুব ভালো লাগতেছে। সকাল বন্ধুরা, বাজার করে কি বাজার নিব সেটাই চিন্তা করতেছি। আসছিলাম কচু নিতে, কচু বিক্রি করতে যে আসছে সে নেই, কিছু ফল টল নেব, বুঝছেন? কি ফুল নেবে এখনো চিন্তা করি নেই, তবে ফল দোকানে যাই আগে। এই তো আম আছে, আম দেখো। বাড়িপুর কত করে? বাড়িপুর একদম 80 টাকা নিতে পারবেন। তা সব কিছু আপনাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছি আর কি। প্রতিদিন বাজারে আসলে যাওয়া হয়। আজকের মাছ বাজারের দিকে যাবো না, সব দোকানে তাল উঠছে, বুঝছেন? বাজার করে চলে আসলাম, বাজার থেকে কী কী নিয়ে আসলাম? ফুল নিয়ে আসলাম। গাছের ফুল ফুটবে কদিন পরে, আমার গাছের ভরপুর ফুল ফুটবে। এখানে দুধ নিয়ে আসলাম, আর ওই যে বাদাম আর একটু সাগু, আজকে তো একাদশী। আর এখানে দ্বাদশীর জন্য একটু তরি তরকারি সবজি সব কিছু নিয়ে আসছি। এখন আর খুলতেছি না, এখন থাকুক। আপনাদের মেশামশাই আসি সব কিছু গুছিয়ে রাখবে, আমি স্নান করে পূজাটা দেবো। বন্ধুরা, আমার রান্নাঘর কেন বলতেছি, তা আমি তো থাকি। আর বিকেলবেলা ওই যে সকালের পর থেকে মামুনির রান্নাঘর হয়ে যায়, সেটা আর আমার থাকে না। তো আমার যখন সকালবেলাটা, তো সকালবেলাটা আমার রান্নাঘরে তো বলিন, তাই না? তো এই তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। এখন রান্না শুরু করব সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরের কাজ সম্পূর্ণ মামুনির। আর সকালবেলার কাজটাও মামুনির ছিল, মামুনি করে গেছে। আর আমার এখন শুধু একটু পূজা দিব, এসে পূজা দিয়ে এসে একটু রুটি করা আর তরকারিগুলো একটু দেখা, বাস হয়ে গেল। তরকারি মামুনিরে দেখাবো, মামুনিরে দেখাতে দেখাতে আপনারা একটু দেখে নেবেন, সেটাই আসে আর কি। সে চিকেনটা ধুয়ে নিয়ে আসছে। আকাশটা দেখুন খুব সুন্দর লাগতেছে না? এদিকে চিকেনটা আছে আর এদিকে আলু পেঁয়াজ ভাজা আছে। আলুগুলো তুলে নিব, এদিকে সবগুলো আলু তুলে নিলাম। এবার এদিকে আসুন, এই যে পেঁয়াজের ভিতরে আমি চিকেনগুলো সব ছেড়ে দিচ্ছি। চিকেনটা একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা আর একটু লাগবে, কারণ এটা একটু ঝোল হবে আজকে, আর মাখা মাখা হবে না, আজকে একটু ঝোলের হবে। লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব একটু তেল তো আগেরও আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে এবার আমি ওই যে বাটা মশলাটা, পেস্ট করা মশলাটা আর কি, সবগুলা দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে মেখে নিব। এতে মাখা জোকা হয়ে গেলে 1 ঘন্টা যদি রেস্টে রাখতে পারেন তাহলে ভালো হয়। আমার আর রেস্টের দরকার নাই, আমি একটু কম আঁচ করে বসিয়ে দিব। এবার দেখুন, আর পুরোপুরি মাখানোটা হয়ে গেছে। আমি চুলার আঁচটা জেলে দিলাম, জেলে ঢাকা দিয়ে রাখবো। এখন একটু একবারে বেশি হিটে রান্নাটা কিছুক্ষণ হবে, তারপর আমি হিটটা কমিয়ে দিই। মামুনি, বাবা এদিকে আসো, এদিকে আসি, দেখি যাও। এই যে চিকেনটা বসানো আছে না, ঠিক আছে?
চিকেনটা কিছুক্ষণ পরে কমহিট করে দিবা। আমি কিন্তু ওই যে বাকি চিকেনগুলো ধুইতে যাচ্ছি, তো তো তুমি এই কাজটা করবা, কমহিট করে দিবা, পারলে একটু লাড়ে দিও। ঠিক আছে, পারিবা তো অবশ্যই, আর একটু লাড়ে ছেড়ে দিও, ঠিক আছে। ঠিক আছে। এবার চুলোর আঁচটা বাড়িয়ে দিলাম, চুলোর আঁচটা বাড়িয়ে আলুগুলো দিয়ে দিব, তাহলে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। উপর দিয়ে থাকুক, এটা নিচে দিয়ে একটু দাগ লাগাবো। এ দেখুন না, ভুল সবারই হয়। তেজপাতা দিতে ভুলে গেছি, এখন তেজপাতাটা দিয়ে দিলাম, আবার ঢাকা দিলাম। এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ। এবার আসুন একটু নেড়ে ছেড়ে দেখি যে নিচে নিচে না, মানে সাইডে দিয়ে একটু দাগ পড়বে, তাহলে চিকেন রান্নাটা খেতে টেস্ট না। একটু দাগ হয়ে গেছে, দেখুন চিকেনের ভিতরে একটু লাগবে। এবার ভালো করে কষিয়ে নেব। এভাবে চিকেনের ঝোলটা রান্না করলে খুব টেস্ট হয়। আপনারা করে দেখিয়ে দেখবেন যে একদিন করলে সবাই পছন্দ করবে। আর চিকেন রান্নাটা এক একদিন এক এক রকম করবে, দেখবেন যে যদি আপনি প্রতিদিনও রান্না করেন তাও কারো রুচি আসবে না। এবার ঢাকাটা তুললাম, আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, আর ওদিকে গরম জলটা বসে দিলাম। চিকেনের ভিতরে একটু গরম জল দিলাম। আর বেশি একটু রান্না করলে নাকি ওই চিকেনটার যে ইয়েটা থাকে না, জীবাণুটা থাকে না, ওটা নাকি চলে যায়। ওই জন্যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমার ছেলে বললো আর কি, যে মাছ যে সময় চিকেন রান্না করেন ওই সময় চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে রান্না করবেন। আর কষানোর সময় চুলার হিটটা বাড়িয়ে দিলাম, আবার আলুগুলা আবার তুলে রাখলাম। এই যে আরেকটা আছে, একটু তুলে রাখি, নাহলে আলুগুলো সব ভেঙে যাবে, ভেঙে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন। এভাবে রান্না করি, মামনিরে বলতেছি আর কি, এভাবে রান্না করার জন্য। সব রান্না তো মামনিদের দেখায়, সেজন্য আর কি। আর সাথে যদি আপনারা যদি শিখেন তাহলে এভাবে করতে পারেন। এক একদিন এক এক রকমভাবে চিকেন রান্না করবেন, সবাই খেয়ে প্রশংসা করবে। এবার কষানোটা হয়ে গেছে, তো আমি এখন একটু গরম জলে দিয়ে দিব, ঠান্ডা জল দিব না। চিকেনের ভিতরে সাধারণত গরম জল দিলে একটু ভালো লাগে আর কি। এই জলটা দিয়ে দিলাম, ঝোলের জন্য জলটা আর কি। এবার আলুগুলা দিয়ে দিব, নেড়ে ছেড়ে নিব। এবার দেখুন তো কালারটা কত সুন্দর এসছে। ওই যে সাইডে সাইডে একটু দাগ লাগছে, দাগের কারণে গন্ধটাও বেশ ভালো আসছে, আবার কালারটাও বেশ ভালো সুন্দর হয়ে গেছে। আর ভাই চিকেন রান্না করতে কতক্ষণ সময় লাগে, অল্প সময়ে চিকেনটা কত সুন্দরভাবে রান্না হয়ে যায়। মাছ তরকারির থেকেও চিকেন রান্নাটা অনেক সহজ। এবার দেখুন টক বক করে যখন ফুটতেছে, মশলার গুঁড়োটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। অনাবরত অনেকদিন নিরামিষ যাচ্ছে, তো নিরামিষের পরে যদি এরকম একটা চিকেন হয়, মন্দ হবে না বলুন, খুব ভালোই লাগবে। এবার কিন্তু চুলার হিটটা একবার কমিয়ে দিছি, তেলগুলো উপরে বেশি উঠছে। এবার চিকেনটা নামিয়ে নেব, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর একটা চিকেন হয়ে গেল বলুন। এতদিন নিরামিষের পরে নিশ্চয়ই চিকেনটা খুব ভালো মজার হবে। দাদু ভাই আসছে জিজ্ঞাসা করার জন্য আজকে দুপুরবেলা কি হবে। চিকেনের কথা শুনি তো বেশ আনন্দ। অনেকগুলা চিকেন তো এক হাতে নামাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন, অনেকে আছেন যে বলেন যে মামনি কই। আরে ভাই মামনি তো এতক্ষণ ধরে দেখছে, আমি যে অন্য কাজ করতে গেছি, মামনি এতক্ষণ দেখছে না চিকেন রান্নাটা। এবার রান্না করার পরে আজকে শুধু চিকেন আর ডাল, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। সুন্দর খাওয়া হবে রে ভাই, সুন্দর খাওয়া হবে। তো এবার আমি টাটা গুড বাই বলে চলে যাচ্ছি, আগামী দিন আবার দেখা হয়ে যাবে।